হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে ব্যাঙ্গল টু ইংলিশ শর্টকাট টিপসে আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা দেখবেন মোস্ট অফ দ্য টাইম কনফিউজ হই কোন জায়গায় সে ইউজ করব অথবা কোন জায়গায় ট্যাল ইউজ করব। সো গাইস, আজকে আপনাদের এই ভিডিওটা হচ্ছে আমরা কেন সে ইউজ করব, কখন ট্যাল ইউজ করব অথবা কখন স্পিক ইউজ করব। দেখেন আমরা এখানে দেখাইছি স্পিক ভার্সেস টক। দ্যাট মিনস স্পিক কখন ইউজ করবেন, টক ইউজ করবেন। যেমন ক্যান আই স্পিক টু ইউ অথবা ক্যান আই টক টু ইউ, অথবা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু টেল সামথিং। দ্যাট মিনস আমি কিছু বলতে চাই। সে দ্য মিনিংস অফ ইট অর্থ হচ্ছে বলা। দিস ইজ দ্য পাস্ট ফর্ম সেইড। সেইড পাস্ট ফর্ম হচ্ছে সেইড। মনে রাখবেন সে হচ্ছে ইরেগুলার ভার্ব। টেল এটাও অর্থ বলা। টোল্ড এইটার অর্থ বলেছিল। সো গাইজ, আমরা কিভাবে বুঝবো আই ওয়ান্ট টু সে সামথিং হবে নাকি আই ওয়ান্ট টু টেল সামথিং হবে? দিস ইজ দ্য কনফিউশন। এইখানে একটা কনফিউশন আছে। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে বাংলাতে এমনভাবে দেখাবো যাতে করে আপনাদের এই কখন সে বলবেন আর কখন টেল বলবেন এই সম্পর্কে আপনার বিন্দু পরিমাণ কোনো সমস্যা থাকবে না। ওকে গাইজ, ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন ফর নেক্সট ভিডিও। ওকে গাইজ, দেখেন say in English, say is used to express something using words. That means কোনো কিছু প্রকাশ করা, শব্দের মাধ্যমে কথার মাধ্যমে কোনো কিছু প্রকাশ করলে আপনাকে সে বলে। তাহলে কি বুঝলাম? আমি যদি কোনো কিছু প্রকাশ করি আই ওয়ান্ট টু সে সামথিং, এখন আমার এটা ক্লিয়ার হলো না। ওকে, আমরা টেল দেখি। টেল কেন ব্যবহার করা হয়? টেল ইজ ইউজ টু গিভ ইনফরমেশন টু এ পারসন। টেল ব্যবহার করতে হবে আপনাকে কোনো একটা তথ্য কোনো ব্যক্তিকে, খেয়াল রাখবেন, টু এ পারসন। সেটা হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, বাট সে কোনো ব্যক্তিকে কিন্তু প্রকাশ করে না। টেল ইজ ইউজ টু গিভ ইনফরমেশন টু এ পারসন। একটা পারসনকে ইনফরমেশন আপনাকে দিতে হবে। তার মানে কি, আপনি যেই কথাটা প্রকাশ করবেন সেই কথাটা কোনো ব্যক্তির সাথে বলতে হবে। যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাইতেছে, তাহলে দে ডিড নট সে এনিথিং নাকি দে ডিড নট টেল মি এনিথিং। এখন দেখেন, দে ডিড নট সে ব্যবহার করছেন, এনিথিং অর্থ কি, তারা কোনো কিছু বলেনি। প্রশ্ন কি ছিল? হোয়ার আর দে গোয়িং, দে ডিড নট সে এনিথিং। এখন আপনি যে সে ব্যবহার করলেন, সের পরে দেখেন কোনো অবজেক্ট নাই, দে ডিড নট সে এনিথিং। এখন টেল যদি ব্যবহার করেন তাহলে কি হবে? দেখেন নিচে কেন টেল ব্যবহার করছে, দে ডিড নট টেল মি এনিথিং। দ্যাট মিনস আফটার সে, সের পরে ওইখানে দেখেন কোনো ধরনের অবজেক্ট, দ্যাট মিনস পার্সন নাই। এই সের পরে কোনো পার্সন নাই। বাট যখনই আপনার সে টেল ব্যবহার করলো, যদি আপনি কাকে বলছে এই কথাটা যদি থাকে তাহলে আপনাকে টেল ব্যবহার করতে হবে। তারা আমাকে কিছুই বলেনি। দ্যাট মিনস দেখেন এখানে আমাকে আছে, মি, লুক এট হিয়ার। তার মানে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি, যদি কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, আপনি তো টেল অর্থ বলা, সে অর্থ বলা, দ্যাট আর দ্য সিনোনিম। বাট কেন সে ব্যবহার করব? যদি অবজেক্ট থাকে। ওকে, আমরা আরও কোয়েশ্চেন্স আনসারগুলো দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি, টেলের পরে অবজেক্ট থাকে, সের পরে অবজেক্ট থাকে না। টেলের পরে পার্সন থাকে, সের পরে পার্সন থাকে না। যদি আমাদের পার্সন ব্যবহার করতে হয় তাহলে সের জায়গায় টেল ব্যবহার করব। যেমন হোয়াট ডিড হি সে, যদি আপনাকে কেউ প্রশ্ন করে হোয়াট ডিড হি সে, সে কী বলেছিল, দেখেন সের পরে দের ইজ নো অবজেক্ট, দ্যাট মিনস দের ইজ নো পার্সন হিয়ার। সের পরে কি নাই? পার্সন নাই। এখন একই কথা সের পরিবর্তে যদি আমি টেল ইউজ করতে চাই তাহলে আমাকে ডিনোট করে দিতে হবে যে সে কাকে কথাটা বলেছিল, কি বলেছিল। বাংলাতে কীভাবে বুঝবেন? সে হবে না টেল হবে, যদি সেইখানে সে অথবা টেলের পরে লেখা থাকে যেটা আমি অমুককে বলেছিলাম। তাহলে দেখেন সে তোমাকে কি বলেছিল, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি টেল ইউ। Look at here, he is person. Next,
সে তোমাকে বলেছিল সে হাই টু মিনা ফর মি। অর্থ কি? সে হাই বলবা টু মিনাকে ফর মি, আমার পক্ষ থেকে মিনাকে হাই বলবা। সে হাই টু মিনা ফর মি, দ্যাট মিনস কোনো একটা লোককে বলতেছে সে হাই টু মিনা, তাহলে সের পরে দেখেন দ্যার ইজ নো অবজেক্ট, পার্সন নাই। এখানে যদি পার্সন থাকতো তাহলে আমাকে বলতে হতো কি, দেখেন নিচেরটা দেখেন, টেল রহিম আই সেইড হাই। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ইফ ইউ ওয়ান্ট টু ইউজ সে, you will have to use object, that means person following the say verb. If you want to use tell, you should remember you will have to use a person following the verb tell. That means tell ব্যবহার করতে হলে আপনাকে পরে একটা অবজেক্ট দিতে হবে। বাংলাতে যদি বুঝতে চান, রহিম কথা বলেছিল, রহিম said something, বাট রহিম করিমকে কিছু বলেছিল, যখন বলবেন কাকে বলেছিল এর উত্তর যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওই জায়গায় আমাকে টেল ইউজ করতে হবে। যেমন আরও দেখেন, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট হার টিচার। আই ওয়ান্ট টু সে সামথিং, লুক এট হিয়ার, এর পরে কোনো অবজেক্ট নাই, কোনো পার্সন নাই। বাট এখানে যখন দেখেন একই কথাই আমি বলবো, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অ্যাবাউট আওয়ার টিচার। সো গাইস লুক এট হিয়ার ইজ অবজেক্ট, দ্যাট মিনস হিয়ার ইজ এ পার্সন। তাহলে সে কেন ব্যবহার করবো, টেল কেন ব্যবহার, আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যেতেছে। একটা জিনিস বুঝতে পারছি, সে অর্থ বলা, টেল অর্থ বলা। আমি যদি কিছু বলি নর্মালি কোনো ব্যক্তির সাথে না, তাহলে আমি সে ইউজ করব। কোনো ব্যক্তির সাথে বললেই আমি টেল ইউজ করব। এইটুকু আমাদের বাংলাতে জানা দরকার। আই সেড দ্যাট আওয়ার হাউস ইজ বিউটিফুল। অর্থ কি? আই সেড, আমি বলেছিলাম, দ্যাট যে আওয়ার হাউস ইজ বিউটিফুল, আমাদের বাড়ি সুন্দর। তাহলে দেখেন সেটের পরে হিয়ার ইজ নো অবজেক্ট, দিস ইজ দ্য ইনডাইরেক্ট স্পিচ। সো গাইস নিচেরটা আবার দেখি, আই টোল্ড দ্যাম। তাহলে দেখেন এখানে কি, সেটের পরে কিছু নাই, বাট দ্যাম অবজেক্ট, দ্যাট মিনস পার্সন আছে। দ্যাট ইজ ওয়াই ইউল হ্যাভ টু টেক টোল্ড। নেক্সট, ডিড হি সে হাউ ইট হ্যাপেন? ডিড হি সে হাউ ইট হ্যাপেন? তাহলে এখানে সে ব্যবহার করবো নাকি টেল ব্যবহার করবো? সো ফার্স্ট অফ অল গাইস ইউ শুড রিমেম্বার, সে ব্যবহার করতে হলে পরবর্তীতে কোনো ধরনের অবজেক্ট লাগে না, কোনো ধরনের পার্সন লাগে না। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউজ টেল, লুক এট হিয়ার, আফটার ফলোয়িং দ্য টেল, এই ভার্বের পরে আপনাকে এখানে একটা অবজেক্ট দিতে হবে। যেমন আই টোল্ড সামথিং, আমি কিছু বলেছিলাম, বাট আই টোল্ড ইউ সামথিং। তাহলে কোনটা রাইট? আই টোল্ড সামথিং, আই টোল্ড ইউ সামথিং। তাহলে উপরে যেই কথাটা বললাম আই টোল্ড সামথিং, এভাবে হবে না, কারণ এরপরে তো অবজেক্ট নেই, তাহলে সে দিতে হবে। সো আপনাকে বলতে হবে আই টোল্ড ইউ সামথিং, দ্যাট ইজ দ্য রাইট, এখানে টেল রাইট। বাট উপরে আই টোল্ড সামথিং, এখানে অবজেক্ট নাই দেখে এখানে টোল্ড হবে না। তারপর দেখেন শি সেইড দ্যাট শি উড মিট হিম অন সানডে। শি সেইড দ্যাট, দেখেন এখানে সেইডের পরে কোনো ধরনের পার্সন নাই, অবজেক্ট নাই। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছি, সেইড বসাতে হলে অথবা সে বসাতে হলে, সেও বসাতে পারবেন সেইস, তাহলে আপনাকে বুঝতে হবে এখানে আমাকে অবজেক্ট থাকলে আমি টোল্ড ব্যবহার করব, টেল ব্যবহার করব, অবজেক্ট না থাকলে আমি সে বা সেই ব্যবহার করব। দেখেন একই কথা, শি সেড দ্যাট শি উড মিট হিম অন সানডে। সে বলেছিল যে শি উড মিট হিম অন সানডে। সে কি বলেছিল? সে বলেছিল যে সে রবিবার তোমার সাথে দেখা করবে। তো সে বলেছিল, বলা ইংরেজি দেখেন, এরপরে কোনো ব্যক্তি নাই। এখন নিচেটা আবার একই কথা দেখেন, শি টোল্ড ইউ দ্যাট, সে তোমাকে বলেছিল, তাহলে এখানে পার্সন আছে। এখন দেখেন আমরা সে সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো। সে হচ্ছে ইরেগুলার ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে সেইড। টেল এটাও ইরেগুলার ভার্ব, এটার পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। এখন আমরা ডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট স্পিচ, দ্যাট মিনস ডাইরেক্ট স্পিচ বলতে বলে বক্তার যে কথাটা থাকে এটা যদি আপনি হুবহু রিপিট করেন, দ্যাট উইল বি ডাইরেক্ট স্পিচ, অ্যান্ড দেয়ার উইল বি এ স্পিচ মার্ক লাইক দিস, লুক এট হিয়ার, দিস ইজ ডাইরেক্ট স্পিচ। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন বেঙ্গলি, আপনি বাংলাতে বুঝতে পারবেন যে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো অংশ থাকে এবং কোন বক্তার কথা যদি সরাসরি কেউ রিপিট করে, দ্যাট ইজ কল ডাইরেক্ট স্পিচ। যখন বক্তার কথাটাকে আপনি নিজের মতো করে কথা বলবেন,
তার হয়ে, দ্যাট উইল বি ইনডাইরেক্ট স্পিচ। দ্যাট মিনস ডাইরেক্ট স্পিচ তো আপনি এমনিতেই বুঝতে পারবেন, কারণ ইনভার্টেড কমা থাকবে। লুক এট হিয়ার, ইনভার্টেড কমা সহ থাকবে, তাহলে দিস ইজ ডাইরেক্ট স্পিচ। এখন দেখেন সে বা সেইড, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ বোথ অফ দেম আর কারেক্ট। আপনি বলতে পারবেন she said, look at here, এখানে দেখেন, he said he was finished his work, he said he was finished his work। অর্থ কি? she said, দেখেন এটা তো ডাইরেক্ট স্পিচ, এখানে রাইট। আবার যখন আমি এটা ইনডাইরেক্ট করলাম, she said that, দেখেন that he had finished his work। that means সে বা সেইড ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ বোথ অফ দেম আর কারেক্ট। এখন অবজেক্ট কি, সের মধ্যে কি অবজেক্ট থাকে? সের জায়গায় অবজেক্ট থাকে না। টেল, এখন টেলের ব্যাপারটা দেখেন, টেল এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, এটা ওয়ানলি ইনডাইরেক্ট থাকবে। দ্যাট মিনস আপনাকে কেউ যদি এইখানে লেখে টোল্ড, she told যদি লিখি আমি, তাহলে এটা কি কারেক্ট না ইনকারেক্ট? দিস উইল বি ইনকারেক্ট, বিকজ আপনি একটা জিনিস মনে রাখবেন, told কখনো ইনডাইরেক্ট স্পিচে, অনলি ইনডাইরেক্ট স্পিচে বসাতে হবে। told কখনো রিপিটিং ভার্ব সহ বাক্যে, দ্যাট মিনস ডাইরেক্ট স্পিচে কখনো বসবে না। তাহলে এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? সেইড। এখন আমি যদি বসাই she said that এর জায়গায় যদি বসাই she told that, এটা কি কারেক্ট হলো? she told that he had finished his work, না, এইটাও কারেক্ট হয় নাই। কারণ কি? আপনি যদি told ইউজ করতে চান, you should have an object। এই যে এই জায়গায় লক্ষ্য করেন, একটা অবজেক্ট লাগে, যেটা সের ক্ষেত্রে কোনো অবজেক্ট বা পার্সন প্রয়োজন নয়, অবজেক্ট একজন ব্যক্তি থাকতে হবে, দ্যাট মিন পার্সন। এখন she told লিখলেন, আমি যদি লিখি she told me that, দিস ইজ কারেক্ট। কেন? কারণ দেখেন আমি told এর পরে একটা অবজেক্ট, মানে দ্যাট মিনস একটা পার্সন আমি এখানে বসেছি। তাহলে গাইস এখন যান শর্টকাট টিপসে, সে ব্যবহার করতে আমি পারবো ডাইরেক্টেও ইনডাইরেক্টেও। সে তখনই ব্যবহার করতে পারবো যদি আমি এই কথা বলাটা কোনো মানুষের সাথে না বলি, কোনো ব্যক্তির সাথে না বলি। I want to say something, I want to say you, I want to say something, দেখেন সের পরে কোনো অবজেক্ট নাই, বাট I want to say you something, তখন সে ভুল হবে, কারণ যখন আপনি কাউকে কথা বলবেন তখন আপনাকে ইউজ করতে হবে টেল। ওকে গাইস, নাও নেক্সট টু স্পিক ভার্সেস টক। প্রথমেই বলে নিই, স্পিক, স্পোক, স্পোকেন, টক, টকড, টকড। উচ্চারণ লক্ষ্য করবেন, এই টকের সাথে যখন আপনি পাস্ট ফর্ম ইউজ করবেন তখন হবে টকড, ডি উচ্চারণ হবে না, উচ্চারণ হবে ঠকড, ঠকড। তাহলে দেখেন স্পোক ইজ অ্যান ইরেগুলার ভার্ব, বাট টকড রেগুলার ভার্ব। স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন। আমি অনেক সময় পিপি দিয়ে লিখি, অনেক বাই লিখছেন পিপি বুঝতে পারেন না। পি মিনস পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, দিস ইজ কল দ্য ভার্ব 3, দ্যাট মিনস প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, সেটা পিপি দিয়ে লেখা হয়। এখন দেখেন স্পোকের পাস্ট ফর্ম হচ্ছে, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, স্পোকেন, ঠক, ঠক, ঠকড। আর টকের উচ্চারণটা হবে ঠকড, ঠকড, শেষে গিয়ে ট উচ্চারণ করবেন। এখন দেখেন আমরা আরেকটু সুন্দর করে আপনাকে বুঝাবো। টক অ্যান্ড স্পিক, দে আর সিনোনিমস, এগুলো হচ্ছে সমার্থক শব্দ, একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার সাথে আপনি ইউজ করতে পারবেন। এখন টক ব্যবহার করব কথা বলার ক্ষেত্রে নাকি স্পিক বলবো সেটা আমি পরে দেখি। টক এর সাথে কি কি প্রিপোজিশন ইউজ করা যায়, যেমন আপনি বলতে পারবেন আই টক টু রহিম, আই টক টু সামওয়ান বলতে ব্যক্তি বোঝাবেন, আই টক টু সামওয়ান, আই টক টু রহিম, আই টক টু মিনা,
I talk to my teacher, I talk to my friend. With, and instead of to এবং with or right আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন I talk with রহিম, I talk with রহিম। অ্যাবাউটও ব্যবহার করতে পারবেন যদি কোনো কিছু সম্পর্কে কথা বলেন। I talked about family planning, I talked about a job, তাহলে অ্যাবাউট ব্যবহার করবেন সম্পর্কে বুঝাইলে। Speak same, speak to someone, I speak to my boss, I spoke to my boss, I spoke to my teacher, I spoke to a police officer। অথবা উইথ দিয়েও বলতে পারবেন I spoke with someone, I speak with someone, I spoke with my teacher, I spoke with my friend, I spoke। এখন টক ব্যবহার করব নাকি স্পিক ব্যবহার করব, স্পিক ব্যবহার করব নাকি টক ব্যবহার করব, দিস ইজ দ্য কনফিউশন। সো গাইস নো প্রবলেম, আই উইল সলভ হিয়ার। আগেরটার মতো আপনাকে এক কথায় আপনাকে বুঝিয়ে দেব। এখন এখানে দেখেন লেখাগুলো পড়েন, সেম মিনিং সিনোনিমস, দ্যাট মিনস টক আপনি ইচ্ছা করলে টক ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে স্পিক ব্যবহার করতে পারবেন। দেয়ার ইজ স্লাইটলি ডিফারেন্স, খুবই স্লাইট, যেটা খুব হালকা ডিফারেন্স আছে। যেমন ক্যান আই স্পিক টু ইউ, ক্যান আই স্পিক উইথ ইউ, ক্যান আই স্পিক অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউ বলতে আপনার সম্পর্কে কথা বলতে পারি। ক্যান আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারবি। ক্যান আই স্পিক উইথ ইউ, যখন যখন উইথ ব্যবহার করবেন, টু আর উইথ একই অর্থ প্রকাশ করবে, বাট অ্যাবাউট আমি কি আপনার সম্পর্কে কথা বলতে পারি, তাহলে ক্যান আই স্পিক অ্যাবাউট ইউ। এখন দিস ইজ কারেক্ট, আমি কি তোমার সাথে কথা বলতে পারি। ক্যান আই টক টু ইউ, কারেক্ট। ক্যান আই টক অ্যাবাউট, আমি কি আপনার সাথে সম্পর্কে কথা বলতে পারি, অ্যাবাউট বললে সম্পর্কে বলবেন। তাহলে এখানে দুই অর্থ রাইট, সেম মিনিংস আছে। এখন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্পিক অ্যান্ড টক, দ্যাট আই উইল টেল ইউ হিয়ার। কোনো কিছু যদি ইম্পর্টেন্ট হয়, কোনো কিছু যদি ফর্মাল হয়, রীতিসিদ্ধ, যেমন আমাকে যদি একটা অফিসে গিয়ে আমি কোনো একটা স্যারের সাথে কথা বলি, আই উইল হ্যাভ টু মেনটেইন দ্য ফর্মালিটি। সো ইফ ইউ go to any upper level person where you have to maintain formality, যেখানে আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে, সেই সব জায়গায় বলবেন স্পোক অথবা স্পিক। স্পিকের পাস্ট ফর্ম স্পোক। যেমন দেখেন I spoke to my boss, so look at here, who is the person whom do you talk to, যার সাথে কথা বলতেছেন, বস। সো আপনি যদি আপনার বসের সাথে কথা বলেন, you will have to maintain a formality, আপনি বন্ধুর মতো কথা বলতে পারবেন না। সুতরাং ইফ দ্য ম্যাটার ইজ ইম্পর্টেন্ট, যদি যে কথাটা বলবেন সেটা ইম্পর্টেন্ট কোনো পার্সনের ক্ষেত্রে হয়, ফর্মালিটি মেনটেন করে বলতে হয়, তখন আপনাকে ইউজ করতে হবে, ফর্মালের ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি, স্পোক। আপনাকে ইনফর্মাল যখন থাকবে তখন আপনি ইউজ করতে পারবেন ইনফর্মালের জন্য। ইনফর্মাল কোনটা, আপনি আপনার নর্মালি কোনো বন্ধুর সাথে কথা বললেন, ভাইয়ের সাথে কথা বললেন, ছোটো ভাইয়ের সাথে কথা বললেন, ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, আপনার কাজিনের সাথে কথা বলতেছেন, এইখানে আপনার ফর্মালিটি মেনটেন করতে হবে না, এটা আপনার নিজের লোক। সুতরাং একটা জিনিস বুঝেন, যদি সিরিয়াস কোনো ম্যাটার নিয়ে কথা বলেন, যদি বিস্তারিত কোনো কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়, তাহলে আপনার সিরিয়াস ম্যাটার হলে আপনাকে স্পোক বা স্পিক ইউজ করতে হবে। দেখেন এখানে আই স্পোক টু মাই বস অ্যাবাউট মাই প্রমোশন। আই স্পোক টু মাই বস, কার সাথে কথা বলেন, দ্যাটস ইজ দ্য ম্যাটার, অ্যাবাউট মাই প্রমোশন, তাহলে অবশ্যই দ্য ম্যাটার ইজ সিরিয়াস। এখন নিচেরটা দেখেন, আই টকড টু মাই ফ্রেন্ড অ্যাবাউট পিকনিক। এখন পিকনিকের বন্ধুর সাথে কথা বলা আর বসের সাথে কথা বলা কোনটা ইম্পর্টেন্ট, অবশ্যই বসের সাথে কথা বলা। দেয়ার ইজ ইউজড স্পোক টু, দ্যাট ইজ ওয়াই এখানে স্পোক টু। এখন দেখেন আই টক টু মাই ফ্রেন্ড অ্যাবাউট পিকনিক, বনভোজনের সম্পর্কে কথা বলেন বন্ধুর সাথে, এটা একটা ফর্মাল ব্যাপার না, ইনফর্মাল, এটা ব্যক্তিগত পার্সোনাল। এরকম হলে আপনারা টকড ইউজ করবেন, টকড ইউজ করবেন। আর এরকম না হলে আপনারা বসের সাথে কথা বলতেছেন, ফর্মালিটি মেনটেন করতে হবে, এইসব জায়গায় স্পোক ব্যবহার করবেন। ওকে, আমরা নিচে দেখি ফর ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্ষেত্রে, যেমন ইংরেজি ভাষা, বাংলা ভাষা, অ্যারাবিক ভাষা, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ, ফর ল্যাঙ্গুয়েজ ওনলি ইউজ স্পিক, ইউ ওন্ট ইউজ টক। দ্যাট মিনস ভাষা বলার ক্ষেত্রে, যেমন আই ক্যান স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখন আমি এখানে স্পিক কেন ব্যবহার করলাম, কারণ আমি আপনাকে বলছি
যে কোনো ভাষা বলার ক্ষেত্রে, সেটা বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, ফ্রান্স ভাষা, চায়না ভাষা, যে কোনো ভাষার ক্ষেত্রে আপনারা ইউজ করবেন স্পিক। এবং এইখানে দেখেন আই স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। তাহলে দেখেন আই স্পিক 3 ল্যাঙ্গুয়েজ অর্থ কি? আমি 3টা ভাষা কথা বলি। আই স্পোক উইথ মাই ম্যানেজার ইয়েস্টারডে, আমি আমার ম্যানেজারের সাথে কথা বলছিলাম। I talked with my manager yesterday. Both of them are correct because এখানে দেখেন I talked 3 languages, এই জায়গার মধ্যে talked 3 languages এটা ভুল হবে। তাহলে এটা ভুল হবে, আমরা এটা বাদ দিলাম। এখন দেখেন I spoke with my manager yesterday, এই ক্ষেত্রে আপনি I spoke with my manager এইটাও রাইট, I talked with my manager yesterday এইটাও রাইট। Now look here, এইখানে দেখেন they speak French, they talk French, so which one is correct? French একটা ভাষা, that is why speak, যখনই আপনি টক ব্যবহার করবেন that will be incorrect। সুতরাং ভাষা বলার ক্ষেত্রে টক বলা যাবে না। আরেকটা কথা কি, ইম্পর্টেন্ট কোনো কথা বলার ক্ষেত্রে টক বলা যাবে না। শুধুমাত্র 2টা জিনিসই মাথায় রাখবেন, স্পিক কোনো একটা ইম্পর্টেন্ট ভাষা অথবা গুরুত্বপূর্ণ ভাষার জন্য ব্যবহার করতে হবে। টক কেন ব্যবহার করবেন না এটা মাথায় রাখতে হবে। টক কোনো ইম্পর্টেন্ট কথা হলে আপনি টক ব্যবহার করবেন না, কোনো ভাষার ক্ষেত্রে হলে ফর ল্যাঙ্গুয়েজ ইউজ, ভাষার জন্য আপনি টক ব্যবহার করবেন। এই 2টা কথা রাখলেই আপনি। আবার শুনেন, টক কেন ব্যবহার করবেন না? টক কোনো একটা গুরুত্বপূর্ণ ফর্মাল ব্যাপারে কথা বললে, সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বললে, সেই ক্ষেত্রে আপনাকে স্পিক বলবেন। টক আরেকটা কারণে ব্যবহার করবেন না, ভাষার ক্ষেত্রে টক ব্যবহার করবেন না। এছাড়া প্রত্যেকটা জায়গায় স্পিক সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে স্পিক এবং টকের মধ্যে 2টা ডিফারেন্স, একটা হচ্ছে টক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টক ব্যবহার করব না, কোনো ভাষা কোনো বসের সাথে কথা বলছি এরকম হলে টক। ওকে গাইজ, দিস ইজ দ্য টাইম ফর ইউ রিক্যাপ উইথ দ্য টেস্ট অফ সে ভার্সেস টেল। আপনাদের জন্য আমি 2টা প্রশ্ন দিলাম, এই প্রশ্ন 2টার মধ্যে আপনাকে আমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি আপনারা বুঝে থাকেন আমি যেই কথাগুলো বলছি, তাহলে অবশ্যই আমাকে উত্তর দিয়ে জানাবেন। এবং এইভাবে যদি আপনারা যে কোনো ধরনের সমস্যা থাকে, প্লিজ আমাকে একটা কমেন্ট করেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন। আপনার বন্ধুদেরকে বলবেন আমাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আই ক্যান মেক আইডেন্টিটি হাউ এভার আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, দ্যাট ইজ নট এ প্রবলেম। যত কঠোর পরিশ্রম করতে হোক আই উইল ডু ফর ইউ, বাট একটা কন্ডিশন, সেটা হচ্ছে আমাকে একটু হেল্প করেন যাতে করে আমি সাবস্ক্রাইবটাকে পিক আপ করতে পারি, যাতে আমার একটা আইডেন্টিটি তৈরি হয়। তাহলে এটা এখন আপনাদের রিক্যাপ উইথ দ্য টেস্ট অফ সে ভার্সেস টেল, আপনাদের জন্য এটা আপনারা উত্তর দিবেন। এখানে সে হবে রানার ক্ষেত্রে, মিনার ক্ষেত্রে। রানা আমি 1 নাম্বার দিলাম, মিনারটা আমি 2 নাম্বার দিলাম, নিচেরটা এ এবং নিচেরটা বি। সো গাইজ, এখানে আপনাকে বুঝে বলতে হবে, এখানে সে আপনারা যদি রানা 3rd পারসন সিঙ্গুলার, এখানে সেইস হতে পারে অথবা টেলস। আর আপনারা যদি এটাকে পাস্ট ফর্ম বসান তাহলে সেইড এর জায়গায় সেইড, টেলের জায়গায় টোল্ড। সো এখানে দেখেন রানা ড্যাশ মি টু ওয়ার্ক উইথ হিম, এখন এখানে সে হবে সেইস, টেলস অথবা সেইড, টোল্ড, এইগুলো আপনারা ইউজ করবেন। এখানে দেখবেন এস ছাড়া বসাবেন না, কারণ রানা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার, মিনা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার। কীভাবে বুঝলাম? আই, উই, ইউ, এই 3টা ছাড়া যতগুলো কথা আছে সব 3rd পারসন। এখন রানা দিয়ে কয়টা বোঝায়? একটা, দ্যাট ইজ ওয়াই রানা 3rd পারসন সিঙ্গুলার। এখন বার্বের সাথে এস বাই এস দিয়ে বসাবেন অথবা পাস্ট ফর্ম দিলেও চলবে। আপনারা সেইসও বসান অথবা টোল্ড বসান, সেইড বসান, নো প্রবলেম। এখন এখানে আপনাকে বুঝে করতে হবে, রানা ড্যাশ মি টু ওয়ার্ক উইথ হিম, এখানে কি আমি সেইড ব্যবহার করব নাকি টোল্ড ব্যবহার করব? মিনা ড্যাশ সামথিং অ্যাবাউট আর হার লাইফ, আমি এখানে সেইড ব্যবহার করব নাকি টোল্ড ব্যবহার করব? এখন রিক্যাপ উইথ দ্য টেস্ট অফ সে ভার্সেস টেল। রানা
ড্যাশ ইংলিশ ওয়েল। এখানে কি আমি বলবো রানা, আপনারা এখানেও এস ইউজ করবেন। ঠোক রানা রিকেপ উইথ দ্য টেস্ট অফ সেইস ভার্সেস ঠোক। রানা ড্যাশ ইংলিশ ওয়েল, স্পিক্স ইংলিশ ওয়েল নাকি টকড ইংলিশ ওয়েল। মিনা ড্যাশ টু দ্য পুলিশ অফিসার অ্যাবাউট হার প্রবলেম। তাহলে এখানে আপনারা কি সে ব্যবহার করবেন নাকি ঠোক ব্যবহার করবেন? এখানে হবে স্পিক এবং ঠোক, সেইস না, সরি, স্পিক্স ব্যবহার করবেন নাকি টক্স ব্যবহার করবেন। সো হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন্স ফর ইউ। এখানে আপনাদের জন্য দুইটা প্রশ্ন দিলাম আপনাদের কাছে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন দিব সি নাম্বারে। I dash to my cousins, I dash to my cousins for learning English. এখন আপনারা এখানে কি ব্যবহার করবেন? স্পিক অর ঠোক। সো গাইস, আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি যদি আপনাদেরকে একটু উপকার হয়ে থাকে তাহলে এভাবে যেন প্রত্যেক দিন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি। যত ধরনের কনফিউশনগুলো আছে একবার লিখে করবেন। I will try my best level to do something. So guys, this will do for the day. Wait for the next classes and be well.